আমরা মুসলমান, আমাদের আদর্শ এক, আমাদের ধর্ম এক। আমি যেই লাইনের হই না কেন, আমি মুসলমান, আমার পরিচয়। আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনাদের ধর্ম আমার ধর্ম এক, আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, নাকি আলাদা? জবান খুলে বলেন, এক না আলাদা? আপনাদের নবী আমার নবী এক, আপনাদের কোরআন আমার কোরআন এক, আপনাদের কাবা আমার কাবা এক, দুনিয়াতে আসছি তাও এক। যেদিন বিদায়ের আওয়াজ হবে সেদিনের হালাত হবে এক। আমাকেও তিনটা সাদা কাফন, আপনাকেও তিনটা সাদা কাফনের প্যাকেট বানানো হবে। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, আপনি গরিব হওয়ার কারণে একটা কাফন কমাইয়াও দিবে না। কে চরমনাই, কে তাবলীগ, কে আলিয়া, কে কওমিয়া, কে মন্ত্রী, কে এমপি, কে ধনী, কে গরিব ভেদাভেদ নাই। তিনটা সাদা কাফনে ঢোকাও। কাফনের উপরে লেখা থাকবে না পীর সাহেবের লাশ, এমপি সাহেবের লাশ, এটা লেখা থাকবে। কাফনে যেদিন ঢুকবারে বাবা, সেদিন টের পাইবা বাহাদুরির মজাটা কেমন। কবরের সাইজ হবে এক, মাটি পাড়াইয়া দিয়া সব বিদায় হবে। দুইজন ফেরেশতা কবরে আসবে, আমাকেও আপনাকেও প্রশ্ন করা হবে তিনটা, তাও হবে এক। আপনি কয় টাকার মালিক, কত শিক্ষিত, প্রশ্ন করা হবে না। সবার বেলায় প্রশ্ন হবে তিনটা এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও যুবকেরা, আজকে তোমার পায়ে হাত রেখে বলি, বিনয়ের সাথে বলি, রে বাবা, আমিও মুসলমান, তুমিও মুসলমান। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, তুমি মুসলমান টুপি মাথায় দিতে বড় লজ্জা পাও। আমি দাড়ি রাখতে লজ্জা পাই, তুমি রাখতে বড় লজ্জা পাও। আমি নামাজ না পড়তে লজ্জা পাই, তুমি নামাজ পড়তে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। বিষয়টা কি বুঝি না রে বাবা। তাবলীগওয়ালারা বুঝায় মাওলার গোলামি করো, ইমাম সাহেবরা জুমার দিন বয়ান করে ও আল্লাহর বান্দা নবীর আদর্শের মালা গলায় লাগাও। এই কথা তো কেউ বলে না রে বাবা। স্কুল কলেজ ভার্সিটি সারিয়া, চাকরি বাকরি সারিয়া তসবিহ হাতে নাও, টুপি বড়, এই কথা বলে না, ইসলামও বলে না, নবীও বলেন নাই। ওই স্কুল পড়ুয়ারা পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, কোনো বাধা নাই। চাকরি করো, ব্যবসা করো, ইসলাম বাধা দেয় না। আমার নবীও ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমর ব্যবসা করেছেন, ওসমান ব্যবসা করেছেন, আলী ব্যবসা করেছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করা ভালো। আল্লাহ কোরআনে বলেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। ওরে বান্দা, আমার মাওলার মোহাব্বত নিয়ে তুমি যা করো কোনো বাধা নাই, তবে তোমার কাজের মধ্যে খেয়াল রাখবা তুমি গোলাম আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনার। নামাজ পাঁচ বেলার পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের পরামর্শ নিয়ে চলো। ও আল্লাহর বান্দারা, দেখবা দুনিয়ার কাজের মধ্যে বরকত শুরু হয়ে যাবে। আমি তো বলি, যারা দুনিয়া দুনিয়া করিয়া আখিরাতকে পিছে ফেলাইয়া দিল, এরা দুনিয়াও পায় নাই, আখিরাত তো নাই। ওই এরা দুনিয়াও পায় নাই, খাসারাত দুনিয়া ওয়াল আখিরা। আর আমরা যারা মোটামুটি চেষ্টা করি আখিরাতকে সামনে রাখিয়া চলবো, এজন্যই টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, না খাইয়া থাকলো হারাম খাই না, পারতে বলে কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করি না। আলহামদুলিল্লাহ, দুনিয়া আমগো পিছে ফালানোর কারণে আমরা দুনিয়ার থেকে আমরা অন্ধ না,
আজকে যারা দুনিয়া দুনিয়া করে তারাও যেমন ঘুমায় আমরাও ঘুমাই, তারাও খায় আমরাও খাই, তারাও চলাফেরা করে আমরাও করি। ও আল্লাহর বান্দা, ও যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে জবাব দাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজি নাই? আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে জিজ্ঞেস করো তুমি কেন পারো না রে বাবা? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো বৃদ্ধ পাঁচ বেলার নামাজ পড়ে, অভাব নাই। ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর পাঁচ বেলার নামাজি, অভাব নাই। আপনারা কেন পারেন না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর পাঁচ ওয়াক্ত নামাজির অভাব নাই, আপনি কেন পারেন না? ও ড্রাইভার, আপনার মতো ড্রাইভার গাড়ি চালায়, নামাজ পড়ে, অভাব নাই, আপনি কেন পারেন না? ও কৃষক ভাই, ময়দানে কৃষি কাজ করার মতো বহু লোক গামছা বিছাইয়া জমিনে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনার মর্যাদার বয়ান যদি সারা রাত করি শেষ হবে না। এই স্টেজে 5টা সন্তানকে কোরআন হেফজ করার বরকতের পাগড়ি দেওয়া হলো। এরা কোরআনের হাফেজ। এদের আব্বা আম্মার কলিজাটা কত যে বড়। এরা কোরআন সিনায় জমা করেছে, কিয়ামতের ময়দানে মা বাবার মাথায় নূরের টুপি পরাইয়া আল্লাহ বলবেন, এই কোরআন পড়নেওয়ালা আরো 10টা জাহান্নামীরে সুপারিশ কর, কোরআনের বরকতে আমি সুপারিশ কবুল করে তাদেরকেও জান্নাত দিয়ে দিব। ও আল্লাহর বান্দারা, এরে আম্মা জান, আপনারা নবীদের মা, আপনারা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আসিয়ার মতো নারী, মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, আপনারা হাজরা আলাইহিস সালামের মতো নারী। এরে আম্মা জান, আপনার আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, আজ একটা নেককার সন্তান জমিনে রেখে যাবেন, গোটা জমিনটা আলোকিত হয়ে যাবে আপনার একটা সন্তানের আদর্শের কারণে। আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, দোয়া করে গেলাম। আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, দোয়া করে গেলাম, আল্লাহ কবুল করো। তবে আম্মা জান, দাবি আমার একটা, আপনার সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাইয়েন, আপনার সন্তানকে আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন, আপনার সন্তানকে আদর্শ প্রফেসর বানাইয়েন। আপনার সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন আপন বন্ধু বান্ধবেরা কষ্ট না পায়। এর যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আজকে চেয়ারের মধ্যে বয়ান করি, আমার মা বাবার দোয়া ছাড়া এখানে বসতে পারি নাই। তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, মা বাবার দোয়া ছাড়া পাও নাই। যতই বাহাদুরি করো না রে বাবা, আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি হতে পারো নাই। ও আল্লাহর বান্দারা, মা বাবা কত অগোচরে কান্না করে দোয়া করেছেন। তুমি আমি অসুস্থ, সারা রাত ছটফট করেছি, আমার আব্বা ঘুমায় গেল, আমার ভাই বোনেরা ঘুমাইছে, আমার আম্মা জান ঘুমায় নাই। রাতের বেলা তাকায় দেখি মা দুঃখিনী আমার মাথার কিনারায় দাঁড়ায় আমারে পাহারা দিতেছে। মশারি ছাড়া ঘুমায় গেলাম, মশায় কামড়ায়, আমি মশারি টানাই নাই, ভোরে দেখি আমার মাথার উপরে মশারি। কে টানাইলো? মা বলে আমি টানিয়েছি। গভীর রাতে আমি তালাশ করে দেখলাম মশা কামড়ায়, আমার মায়ের সহ্য হয় না, আমি মশারি টানায় দিই। হঠাৎ বিদ্যুৎ চলে গেছে, ফ্যানের বাতাস বন্ধ, মা একটা হাত পাখা নিয়ে সন্তানের মাথার কিনারায় দাঁড়ায় বাতাস করে। ওই মাকে যারা ভুলিয়া গেছে রে বাবা, খোদার কসম ওই মা বাবার দোয়া ছাড়া জীবনে আগাইতে পারবি না। আজকে এত বয়ান, এত বয়ান, এত বয়ান, মোনাজাত, হাজার লাখো মানুষের মোনাজাত কবুল না হইয়া পারে না, কিন্তু কপাল খারাপ, ডানে বামে কত আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে দয়ার মালিক
আমাকে মাফ করে দাও, আমার মা বাবারে মাফ করে দাও। আর একদল কপাল পোড়ারা ডানে বামে তাকাইয়া হাসাহাসি করে, চোখের মধ্যে পানি নাই। বাহাদুরি করিস না রে বাবা, তোর চোখে পানি না থাকার কারণ আমার মাওলার রহমত তোর উপরে নাই। গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার। মা বাবার বরদোয়া তোমার কপালে লাগছে, ওই মা বাবার দোয়া নাও, এখনো সময় আছে, দোয়া নিও। ওই মা বাবার দোয়া ছাড়া গাইতে পারবা না। আমার মায়ার নবী মদিনাতুল মুনাওয়ারার পাশে জান্নাতুল বাকি কবরস্থানে ঘুরতেছেন। হঠাৎ দাঁড়াইয়া নবী চোখের পানি ছাড়তেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ও নবী আপনি কাঁদেন কেন? বলে, এই কবরের ভিতরে আমার আল্লাহ আমারে দেখাইছেন আযাব হয়, একটা যুবক এই কবরের মধ্যে আছে, আযাব হইতেছে। কেন আযাব হয়? আল্লাহ জানাইছেন এই যুবক তার মায়ের সাথে বেয়াদবি করেছে। ও সাহাবায়ে কেরাম খুঁজো, এর মা দুনিয়াতে বেঁচে আছে কিনা খুঁজিয়া আনো। খুঁজা খুঁজা দেখে এক বৃদ্ধা মহিলা বড় অসুস্থ। খবর পাইয়া নবী আপনাকে ডেকেছেন। মহিলা কষ্ট করে হাজির হলো। মায়ার নবী ডাক দিয়া কয়, আম্মা জান আপনার সন্তান যুবক মারা গেছেনি? বলে, হ্যাঁ। বলে, এই কথার খবর, আপনি তারে মাফ করে দেন, আপনার যুবক সন্তান কবরে বড় আযাবে ভুগতেছে। মা কান্না করে বলে, নবী আমি যদি মরিয়াও যাই, আমি আমার এই সন্তানের মাফ করব না। মায়ার নবী বলেন, কেন ক্ষমা করবেন না? মা চোখের পানি ছেড়ে কান্না করে। নবী সেই করুণ ঘটনা আমি কি আপনাকে শোনাবো? এই সন্তান এতটা গুনার পথে চলতো, আমি মা হাত ধরে পাও ধরে ধরে বলতাম, বাবা নামাজ পড়ো, এইভাবে বুঝাইতাম। মাঝে মাঝে আমার সাথে রাগ করতো। একদিন তর্কে জড়াইয়া আমার সাথে রাগ করিয়া সামনে একটা পাথরের টুকরা উঠাইয়া সরাসরি আমার কপালের উপরে মেরেছে। আমার কপালে পাথরের আঘাত লাগিয়া রক্তর ফোয়ারা বের হয়ে গেছে। আমি মা বেহুশ হয়ে জমিনে পড়েছিলাম। জমিন রক্ত প্রবাহিত হতে শুরু হয়ে গেল। ও নবী, এই সন্তানের আমি গর্ভে নিয়ে কত কষ্ট করেছি। এই সন্তান যদি জানতো, জীবনের চামড়া খুলে জুতা বানাইয়া দিত। এই সন্তান জানে না, আমার মাথা ফাটায়া রক্ত বের করলাম, আর ক্ষমা দিব না। নবী বলেন, মাফ করে দেন। কবরে জাহান্নামের আগুন। ওই মা কান্না করে বলে, না। নবী বুঝতে পেরেছেন এই আল্লাহর বান্দি চোখে আযাব দেখে না, এই জন্য কোনো ভয় আসে না। নবী বলেন, সাহাবায়ে কেরাম লাকড়ি জমা করো, আগুন জ্বালাও, সন্তানের উঠাইয়া মায়ের সামনে আমি এখন জ্বালাবো। যখন এই কথা বলিয়া আগুন তৈরি করা হলো, আগুন দেখা মা চোখের পানি ছেড়ে কান্না করে, নবী খবরদার, আমার সন্তানের আপনি আগুনে জ্বালাইবেন না। আমি আমার সন্তানের মাফ করিয়া দিলাম, কারণ সন্তান পাহাড় সম পরিমাণ যদি অপরাধ করে, নবী আমি মা সন্তানের কষ্ট দু চোখ দিয়ে দেখতে পারবো না। আমি আমার সন্তানটারে মাফ করিয়া দিলাম। নবী চোখের পানি ছেড়ে বলে, রে মা, দুনিয়ার আগুন থেকে হাজার 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 গুণ তেজের আগুন হলো জাহান্নামের আগুন। ও মা, তুমি জানো না? নবী এবার তাকায় দেখে কবরের আযাব সাথে সাথে মাফ হয়ে গেল। ও কলিজার যুবক রে, দুইটা পাও যদি আগাইয়া দাও, পাও দুইটা ধরলে যদি বলো আর নামাজ ছাড়বা না, গুনাহ করবা না, তোমার মতো যুবক
তাকায়া দেখো মসজিদে আজান হলে পাগলের মতো কাজকর্ম ফালাইয়া দৌড়ায়, বলে আমার চাকরি থাকার যাক, আমি নামাজ বন্ধ করব না, আমার যাক আমার কাজ হোক না হোক আমি নামাজ ছাড়ব না। ও বাবা তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? নবীর কথা কি মিথ্যা মনে করেছো রে বাবা? এমন একজন নবী পাইছো যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। ও যুবকেরা পারলে একজন নেতার নাম বল যেই নেতা মিথ্যা বলে না, এমন একজন মনীষীর নাম বলো যেই মনীষী জীবনে মিথ্যা বলে না। একজন আমার মায়ার নবী, এতিম নবী আমার মায়ার নবী, যেই নবী দুনিয়াতে আসিয়া আম্মা বলে ডাকতে পারেন নাই, বড় এতিম 6 বছরে মা হারা নবী, বড় অসহায়। ওই নবী একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। ওই নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। ১৫০০ বছর হয়ে গেল, কত পণ্ডিতেরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করলো, আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। ও আল্লাহর বান্দারা একটু জবাব দাও, ওই কোরআন সত্য নাকি মিথ্যা? আল্লাহর কোরআন পুরোটা সত্য নাকি মিথ্যা বলো? ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি, ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আমার আল্লাহ তাও বলেছেন স্পষ্ট, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহর নবী বলেন যারা নেক আমলওয়ালা তারা জান্নাতি, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ কোরআনে তাও বয়ান করেছেন। এমন জান্নাত তাজরি মিন তাহতিহা আনহার, এমন এক জান্নাত তোমার জন্য আল্লাহ বানায় রাখছেন, যেই জান্নাতের নিচের মধুর নহর, দুধের নহর, মা তাশতাহি আনফুসুকুম। ওই জান্নাতে তুমি যা চাইবা চাওয়ার আগে দেখবা হাজির শান্তি আর শান্তি। কিন্তু গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই জাহান্নাম কেমন ভয়ঙ্কর জানুনের যুবক। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো মা পর্দাওয়ালা 5 ওয়াক্ত নামাজি এই এলাকায় অভাব নাই। নাই এই এলাকায় নাই, মহিলারা 5 ওয়াক্ত নামাজি নাই। ছেলেটা ম্যাজিস্ট্রেট, মা বড় নামাজ পড়ে। আমি কসম খাইয়া বলে গেলাম, লিখে রাখো রে বাবা, ম্যাজিস্ট্রেটের ব্যবহার যদি ভালো দেখো, এমপি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, খোদার কসম পিছনে খুঁজবা তার মায়ের আদর্শ ভালো, এই কারণে সন্তানের ব্যবহার ভালো। আমি হুজুরে এত বয়ান করলাম সুদের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে, এসপি সাহেব ধরে নাই, কিন্তু এসপি সাহেব ছুটি নিয়া বাড়িতে যখন চলে গেল, খানার টেবিলে বসাইয়া আম্মা জান কয়, এই বাবা আমি কোন দিন মরে যাব জানা নাই, বুড়া হয়ে গেছি। হ্যাঁ মা বলো তুমি কি বলবা? আমার জীবনের একটা কথা মানবি নি? এসপি সাহেব বলে, মা আমি মানবো। আল্লাহ তোরে সম্মানের চেয়ারে বসাইছেন, আমার সাথে ওয়াদা কর এই সম্মানের জায়গায় বসার পরে জীবনে কোনোদিন হারাম খাবি না, গরিবের উপরে জুলুম করবি না। আমি হাফিজুর রহমানের এরকম হাজারো আলেমের বয়ান এসপি সাহেবের কানে দিয়া ঢুকে না, ঢুকলেও আসর করে না। মা যখন খানার ভিতরে এই কথাটা বলছে, সন্তানের মধ্যে কলিজার ভিতরে গেঁথে গেল। এসপি সাহেব কয়, আম্মা জান আমি মরিয়া গেল এই ওয়াদা আমি রক্ষা করব তোমার কথা। এবার চেয়ারে বসিয়া যতই সুদের টাকা দেয়, এসপি সাহেব বলে একটা টাকা দিলে শাস্তি বাড়ায় দিব, কারণ আমার মায়ের ওয়াদা আমি রক্ষা করব। এতে আমার এসপি গিরি থাক আর চলে যাক, কোনো আফসোস নাই। এরে আম্মা জান, আপনার আদর্শের কারণে আজকে এসপি হইয়া তার আদর্শ ভালো, মানুষ দোয়া করে। ওসি সাহেবের ব্যবহার ভালো, মানুষ দোয়া করে। ও আমার যুবতী বোনেরা, তোমার মতো বোন
এই জমিনের ভিতরে পর্দা করে 5 বেলার নামাজ পড়ে মা বাবার খেদমত করে কখনো বেগানার সাথে কথা বলে না ও পর্দার আড়ালের বোনেরা অথচ আজকে তুমি সারা রাত মোবাইলটা নিয়ে কারো সাথে তুমি কথা বলো যার সাথে কথা বলা হারাম তার সাথে কথা বলো কত যুবকের চরিত্রের উপরে হামলা করতেছো কত মায়ের কোল খালি করতেছো মাইয়ার তালে পড়িয়া কত যুবক মা ছাড়িয়া চলে গেছে যায় নাই এরে বোনেরা আল্লাহর কাছে তওবা করো মনে মনে বাবু কয়দিন আর বাঁচবা তোমার মতো যুবতী বোন স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না তওবা করো তুমি নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো জীবনে একটা নেককার স্বামী জীবনে আপন বানাইও আমি বলবো কি বাবা সারা রাত বললে শেষ হবে না একজন ভাই বড় আল্লাহর বান্দা বিয়া করে না অনেক বছর হয়ে গেছে আল্লাহর বান্দার ছোট ভাই ডাক দিয়ে কয় ভাইজান আপনি বিবাহ করেন না কেন কয় না আমি বিয়া করব কারে আমার মনের মতো কোনো মেয়ে পাই না বলে আপনি বাদশার মেয়ে এনে দিব অনেক সুন্দরী রূপসী বলে না একটা মেয়ের সন্তান দিয়া যখন দেখাইলো বলে না আমি এই সুন্দরী চাই না এবার ছোট ভাইয়ের মনটা বেজার ডাক দিয়ে কয় ভাইজান তো আপনি কি চান বলে আমি এমন মেয়ে চাই যেই মেয়েটা আমার হাত ধইরা আমারে জান্নাতে নিয়ে যাবে আমি এমন একজন জীবন সঙ্গিনী চাই যেই সঙ্গিনী একটা সন্তান জন্ম দিবে ছেলে সন্তান যেই সন্তান দুনিয়াতে বাদশাহী করবে আল্লাহর গোলামি করিয়া জান্নাতে যাবে এমন একটা সন্তান চাই এই সন্তান যেই মেয়েটা উপহার দিবে যেই মেয়েটা আমার হাত ধরিয়া জান্নাতে নিবে এমন একটা মেয়েকে বিয়া করতে চাই ছোট ভাই বলে এমন মেয়ে তুমি কই পাইবা তোমার পথে তুমি আমার পথে আমি বড় ভাই কয় ভাই বিদায় বেলা কথাটা মনে রাখিস আমি যদি আল্লাহর জন্য এই দাবিটা করে থাকি আমার নিয়তে যদি ভেজাল না থাকে ইনশাআল্লাহ আমার কোনো না কোনো একদিন এমন মেয়ে আল্লাহ মিলায়ে দিবে দীর্ঘ কিছুদিন পর আল্লাহর বান্দা শুনলো অমুক এলাকার ভেতরে এক বুজুর্গ দীর্ঘদিন এক জায়গায় বসে মসজিদে ইবাদত করে নাম করা বুজুর্গ চলে গেলেন সেখানে গিয়া বুজুর্গের দোয়া নিলেন বুজুর্গ দোয়া করতেছেন হঠাৎ করিয়া পর্দার আড়াল থেকে একটা কন্যা এলাকার মেয়ে আসছে পর্দার আড়াল থেকে হুজুরের কাছে দোয়া চায় এবার দোয়া চাইয়া কয় হুজুর আমার কিন্তু বিয়া হয় নাই আমার বাবা বড় গরীব তবে অনেক প্রস্তাব আসছে আমি বিয়ার প্রস্তাবে রাজি হই নাই আমি এমন একটা পুরুষ ছেলে জমিনের মধ্যে চাই যেই পুরুষ আমার স্বামী হইয়া আমার হাতটা ধইরা জান্নাতের ময়দানে নিয়ে যাবে এবং আমার এমন একটা সন্তান উপহার দিবে যেই সন্তান জমিনের মধ্যে বড় বাদশা হইয়া মানুষকে জান্নাতের পথ দেখাবে এমন একজন সন্তান উপহার দিতে পারবে এমন একজন স্বামী আমি চাই ওই আল্লাহর বান্দা বুজুর্গর কানে কানে ডাক দিয়ে কয় হুজুর আমার জীবনের তামান্নার সাথে কেমন জানো মেয়েটার কথা মিলে গেল আপনি যদি দয়া করেন আমি দীর্ঘ বছর বিয়া করি না আমারও এই প্রতিজ্ঞা এবার বলে তার বাবা গরিব বলে আমার গরিব দেখার দরকার নাই আমি চাই আমার স্ত্রী আমাকে জান্নাতের পথ দেখাবে আমার সন্তান নেককার উপহার দিবে আমার স্ত্রীর আদর্শ দিয়া সন্তান উপহার দিবে প্রস্তাব দেওয়া হলো দুইজনের সাথে বিয়া হয়ে গেল এই ইংরেজি শিক্ষিত মুসলমানেরা ভালো করে শুনে নাও এই দুইজনের বিয়া হয়ে গেল দুইজনে হাতে হাত রাইখা শপথ করলো বেপরদায় চলবো না ও স্বামী তুমি আমারে বারণ করবা যদি অপরাধের দিকে যাই তুমি আমারে নেক আমলের দাওয়াত দিবা এবার দুজন ঘুমাইয়া যায় ফজরে যে আগে উঠে উঠা আরেকজন আর উঠায় নবী হাদিসে কয় ও স্বামী তুমি যদি গভীর ভোর রাতে ফজরের নামাজে উঠো তোমার স্ত্রী যদি
ঘুমাইয়া থাকে, তুমি তারে ডাক দিলা, ডাক দেওয়ার পরে যদি না উঠে হালকা পানির ছিটা দাও, হাদিস হান পানির ছিটা দাও, তোমার স্ত্রী উঠবে, নামাজ পড়িয়া যত সওয়াব পাবে তুমিও পূর্ণটা পেয়ে যাইবা। ও স্ত্রীগণেরা, আপনারা যদি আগে উঠেন, উঠিয়া স্বামীকে ডাক দিবেন, যদি না উঠে হালকা পানির ছিটা দিবেন, আপনার স্বামী উঠলো, নামাজ আদায় করলো। দোনোজন এইভাবে একে অন্যের সহযোগিতা করা লাগবে। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়াচড়া করে না। ঠিক স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই ঘরে বাগানে ফুল ফোটে না। এই স্বামী আর স্ত্রীর মিলন, দাম্পত্য সুখময় জীবন আল্লাহ এমন ভাবে বাগান সাজাইছেন, এই ঘরে একটা নেককার সন্তান ছেলে দিয়েছেন। জাতি ভালো করে শুনে নাও, ওই ছেলেটাই হলো পৃথিবীর ইতিহাসের জ্বলন্ত বীর বাহাদুর সালাউদ্দিন আইয়ুবী, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি। তার এই সন্তান জমিনের মধ্যে আসিয়া বাদশাহী করলো, লক্ষ লক্ষ মানুষকে জান্নাতের পথ দেখায় গেল। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বোনেরা, আরে তুমি পুরুষ পাইবা অভাব নাই, তবে জান্নাতি পুরুষ একজন গ্রহণ করিও। দুনিয়াতেও তোমার শান্তি, পরকালেও তোমার শান্তির মা। ও বোনেরা, আল্লাহর কাছে দোয়া করেন, গুনার কথা স্মরণ করিয়া তওবা করো। আল্লাহ বলেন, আমার ভয় অন্তরে জমা করো, জবানকে হেফাজত করো। এর যুবক, পায়ে হাত রেখে বলে গেলাম, আল্লাহর ভয় ছাড়া গুনাহ ছাড়া যাবে না। আল্লাহর ভয় অন্তরে জমা করো। আলেম ওলামারে পাইয়া বুকে লাগাইও, হাত লাগাইও, দোয়া নিও, কারণ জীবনে আর নবী পাইবা না। আবু বকর, ওমর, ওসমান, আলীরে পাইবা না রে যুবক। নবীরে পাইয়া সাহাবায়ে কেরাম পাগল, জীবনটা বিলায় দিছে নবীর জন্য। ওই নবীর আর পাইবা না রে বাবা। এই জমিনে ওই নবী আর আসবেন না। আবু বকরের দাম কত? 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে প্রথম। আবু বকরের এত নেক আমল, নবী বলেন সমস্ত মুমিনের নেক আমল এক পাল্লায় দিলে আবু বকরের একার নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এত মর্যাদা আল্লাহ আবু বকরকে দান করেছেন। কিন্তু ইতিহাস পড়িয়া দেখবেন, মরণ পর্যন্ত সবাই কান্না করেছেন। একমাত্র কারণ, একা একা কবরে কেমনে থাকবো, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব। ওমরের মতো বান্দা কান্না করেন, ওসমানের মতো বান্দা কান্না করেন, কবরে একা কেমনে থাকবো। ও আল্লাহর বান্দারা, আজকে তুমি মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশা গরমের কারণে ফ্যান চালাও, কিন্তু গুনাহগার হইয়া কবরে গেলে কই পাইবা মশারি, কই পাইবা ফ্যানের বাতাস? ওখানে তো জাহান্নামের আগুনের গরম। এরে আল্লাহর বান্দারা, ওখানে তো পোকামাকড়ের আক্রমণ। এখন থেকে যদি তওবা করতে পারো, জীবনের গুনাহ আল্লাহ এক মুহূর্তের মধ্যে মাফ করিয়া দিবেন। আল্লাহর কাছে মনে মনে ডাকো। তবে এটা চির সত্য কথা, নবীজিরে দেখলো, বরকতের চেহারা দেখলো 13টা বছর, আবু জাহাল তারপরেও কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটার জন্য তরবারি নিয়া নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জমিনে কিছু শক্ত পাথরওয়ালা মানুষ, আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা, হাজার বয়ানে তওবা করবে না, দিল নরম হবে না, চোখে পানিও আসবে না, মোনাজাত দিবে, কান্না নাই। আর একদল আল্লাহর বান্দা থাকবে, ওমরের অন্তর নিয়া ঘুরবে, মন মেজাজ খারাপ, গুনাহগার হইয়া প্যান্ডেলে ঢুকবে। হঠাৎ করিয়া চোখের পানি সারিয়া যখন বুঝে আসবে, আমার জিন্দেগি কোথায় কাটাইলাম, আমার তো সামনে কবর, আজরাইল আসবে। আমি যেই ছেলের জন্য পাগল, ওই ছেলে তো আমার কবরে যাবে না। আমি যেই মেয়ের জন্য পাগল, ওই মেয়ে তো আমার কবরে যাবে না। আমি যে আপন স্ত্রীর জন্য পাগল, স্ত্রী আমার কবরে যাবে না, বরং আমার মরণ হইয়া গেলে আমার স্ত্রী
স্ত্রী অন্য স্বামী নেওয়ার চিন্তা করবে, আমার সন্তানেরা আমার থেকে দূরে সরে যাবে, আমার বন্ধু মোবাইলের নাম্বারটা কেটে ফেলবে, দুনিয়াতে আমি বড় একা, ওই অন্ধকার কবরে তো আমি একা, তাহলে আমি কার পিছনে যাব? এই বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া কত গুনাহ করেছি, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমার গুনার খবর আমার মা বাবা আপনজনেরা জানলে লজ্জায় আমারে কেউ জায়গা দিত না। ও আল্লাহ, তুমি জানো আমি কত বড় গুনাহগার। আল্লাহ, তুমি জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, সম্মানের চেয়ার থেকে তুমি রাগ করে ফেলে দাও নাই। আজকে এই ময়দানে হাজির হয়েছি, ও আল্লাহ, তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, নবীর তরিকা মানিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। ও আল্লাহর বান্দারা, ও মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, গুনার কথা স্মরণ করিয়া যদি খাঁটিভাবে তওবার নিয়ত অন্তরে থাকে, মনে মনে আমার আল্লাহকে যদি বলিয়া তওবা করতে পারেন, এক সেকেন্ডে আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন। ও যুবক, করোনায় কত যুবক চলিয়া গেল, এই ডেঙ্গু আক্রমণে কত মানুষ চলিয়া গেল। এ আল্লাহর বান্দারা, তুমি আগামী বছর বাঁচবা কিনা গ্যারান্টি নাই, বাসা পর্যন্ত যেতে পারবা কিনা গ্যারান্টি নাই। অতএব গুনাহ থেকে তওবা করো, আল্লাহর ভয় অন্তরে জমা করো, জবানকে হেফাজত করো, আলেম ওলামার দোয়া নাও, মা বাবার দোয়া নাও, নিয়ত করো মরিয়া গেল নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। এরকম খাঁটি অন্তরে তওবার যদি নিয়ত কারো অন্তরে থাকে, তওবার নিয়ত হলে খাঁটি অন্তরে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। ও আল্লাহ, আমাদের তওবাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা বড় গুনাহগার, নবীজির মুহাব্বতে হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া।